জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড ছিলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন এই বিজ্ঞপ্তি দিলাম, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রেলে নিজের স্টেশনের ডিপার্টমেন্টে নিয়োগ, নিজের রেলওয়ে স্টেশনের ডিপার্টমেন্টে নিয়োগ, যেখানে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর রাজ্যের যে 23টি জেলা রয়েছে, জেলায় জেলায় তোমাদের নিয়োগ করেছে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, যেখানে রেলওয়ে নিজের ডিপার্টমেন্টে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে নিজের নিজের রাজ্যের জেলাতে। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের শূন্যপদ 35,400টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে শারীরিক মাপযোগ ছাড়াই নিয়োগ। অত্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। এখানে প্রত্যেকেই নিজের ডিপার্টমেন্টে যেহেতু জব পোস্টিং পাচ্ছ, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আমি এই ভিডিওতে অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা করছি। অফিসিয়াল নোটিশে আমি প্রত্যেকেরই ডাটাটি ক্লিয়ার করব, কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করবে এবং কোন কোন জেলা থেকে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে আমি টোটাল দেখাবো। তোমরা যখন আবেদন করবে, আবেদন করার আগে একটা এই ভিডিওটি তোমাদের দেখা প্রত্যেককে আবশ্যিক বলে মনে হবে, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। আসলে প্রত্যেক রয়েছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। সরাসরি আমি দেখে দিচ্ছি অন স্ক্রিন। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমে আমি তোমাদের বললাম যে রেলওয়ের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলো টোটাল তোমাদের ভ্যাকান্সি আমি বললাম যে 35,000 তোমাদের 400টি ভ্যাকান্সি রয়েছে। এই 400টি ভ্যাকান্সিতে তোমাদের রেলওয়ে ডিপার্টমেন্টে কিন্তু জব পোস্টিং পেয়ে যাচ্ছ। নিজের নিজের রেলওয়ে জেলার ডিপার্টমেন্টে তুমি জব পোস্টিং পাবে। আমি এই ভিডিওতে তোমাদের দেখে দিচ্ছি কোন কোন জেলাতে তোমাদের নিয়োগটি করাবে, এবং রাজ্যের যে 23টি জেলা রয়েছে, 23টি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করলে 23টি জেলায় নিজ নিজ জেলায় তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। হাতছড়া করা যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, তারা ত্রিপুরায় জব পোস্টিং পেয়ে যাবে। তোমরা কোথায় জব পোস্টিং পাবে আমি এই ভিডিওটি আলোচনা করছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, ভিডিও কোনো স্কিপ করবে না। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, এইখানে আমি তোমাদের দেখে দিচ্ছি যেখানে আলিপুরদুয়ারে যারা আবেদন করবে, আলিপুরদুয়ারের যে রেল স্টেশন রয়েছে, সে রেলওয়ে স্টেশনে তোমরা প্রত্যেকেই এখানে যারা আবেদন করবে, এই নিয়োগটি কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে হবে। এর টোটাল যে এতগুলো ভ্যাকান্সি রয়েছে, এটা গ্রুপ সি আন্ডারের মধ্যে পড়ে। এটা টোটাল যে ভ্যাকান্সি রয়েছে গ্রুপ সি আন্ডারের মধ্যে পড়ে। এই যে গ্রুপ সি পোস্ট, টোটাল তোমাদের কত টাকা স্যালারি দিবে টোটাল নিয়ে আমি আলোচনা করছি। এবং এখানে কিছু পোস্ট রয়েছে যেগুলো তোমাদের হোম গার্ড বা তোমরা গার্ড বলতে পারো, সেই গার্ডেও তোমাদের কিন্তু জব পোস্টিং হতে পারে। সেটি আমি তোমাদের টোটালি দেখে দিচ্ছি। আগে দেখাচ্ছি কোন কোন জেলায় তোমাদের এটা আবেদন করছে এবং কোন কোন জেলায় তোমরা জব পোস্টিং পাচ্ছ, টোটালি আমি আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকটি জেলাতে রেলওয়ে ডিপার্টমেন্টগুলো যে রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলো তোমরা জব পোস্টিং পাচ্ছ, আমি টোটালি আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ারে রয়েছে তোমাদের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা। তারপর নিচে স্কেলে আমরা আসবো, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া, মালদা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং সাউথ চব্বিশ পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর। এই যে রাজ্যের 23টি জেলা দেখালাম, রাজ্যের 23টি জেলাতে প্রত্যেকে জানো যে রেলওয়ে ডিপার্টমেন্ট রয়েছে। এই যে রেলওয়ে ডিপার্টমেন্টগুলো, যেখানে তোমাদের টিকিট ক্লার্ক বলা হয়, যেটা তোমার টিসির ভ্যাকান্সি টিকিট ক্লার্ক, এখানে যে তোমাদের টিকিট কাউন্টার চেক করা হয়, এবং তোমরা জানো যে টিকিট কাউন্টার চেক করা টিটিএম তোমাদের চেকিং করে যে তোমাদের কে কে টিকিট কাটছে না টিকিট কাটে, যে তোমাদের ট্রেনের মধ্যে উঠে টিটিই তোমাদের কিন্তু চেকিং করে, তোমরা এইটুকু প্রত্যেকে জানো। এই ভ্যাকান্সিগুলোতেও তোমাদের কিন্তু জব পোস্টিং হবে, সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের অন স্ক্রিন আমরা দেখবো অফিসিয়ালি নোটিশ। প্রথমে আমি ড্যাশবোর্ডে তোমাদের এজ লিমিটটি আমি দেখে দিচ্ছি। তোমাদের যদি এজ লিমিট হয়ে থাকে তাহলে আমি দেখে দিচ্ছি তোমাদের এজ লিমিটটি। এখানে যারা জেনারেল প্রার্থী, এজ লিমিট 01/07/2024 অনুযায়ী তাদের বয়স হবে, বয়স মানটি ক্যালকুলেট করা হবে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 30, যারা এসসি এসটি প্রার্থী 18 থেকে 35, যারা ওবিসি প্রার্থী 18 থেকে 33 এর মধ্যে যাদের বয়স হবে, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে জেনারেল তোমরা জানো যে করোনার কারণে আগে তোমাদের বয়স কত ছিল জানো, 18 থেকে তোমাদের বয়স 27 ছিল। এই 18 থেকে তোমাদের বয়স 27 ছিল। এই তোমাদের করোনা মহামারীর কারণে তোমাদের বয়স 3 বছরের ছাড় দিয়েছে। তোমরা প্রত্যেকে জানো, তোমাদের আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করছি যে তোমাদের 2 মাস হয়ে গেছে সেই ভিডিওটি আপলোড করা। 2 মাস আগে একটা অফিসিয়াল নোটিশ জারি করেছিল যে তোমাদের প্রত্যেকেরই এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন কিছু কিছু পোস্টিংতে চেঞ্জ করা হয়েছে। সেই সম্পর্কে আমরা রিলেটেড একটা ভিডিওতে টোটালি আলোচনা করছি। যারা ভিডিওগুলো ফলো আপ করছো, আসল ডাটাটি প্রত্যেকেরই ক্লিয়ার হবে যে তোমাদের এজ লিমিট বাড়ানো হয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে অফিসিয়াল নোটিশটি নিতে চাও, টেলিগ্রাম চ্যানেল ভিডিওর নিচের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত যাও। হার কোই অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেকটা অনলাইন অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ লিঙ্ক তোমরা টেলিগ্রামে পাবে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক থাকছে। এটার যেটা নিয়োগ করাচ্ছে, এই নিয়োগটি কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে করাবে সে এই ভিডিওতে আমি শেয়ার করবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ রেলওয়ের যেটা অফিসিয়াল নোটিশ, সেটা তোমাদের প্রথমে আমি দেখে দিচ্ছি। যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই নোটিশটি পাবলিশ করছে। যেখানে তোমরা জানো যে কিছুদিন আগে রেলওয়ে একটা এক্সাম ক্যালেন্ডার জারি করছে আরআরবি রিক্রুটমেন্টের মাধ্যমে। এখানে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা তোমাদের এক্সাম ক্যালেন্ডার জারি করছে। সেই এক্সাম ক্যালেন্ডারে ইম্পর্টেন্ট যেটা নোটিফিকেশন, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা জানো কিছুদিন আগে তোমাদের এএলপি এবং টেকনিশিয়ানের ভ্যাকান্সি তোমাদের পুরোপুরিভাবে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এবং অনলাইন আবেদনের
পজিশনে নিয়োগ করেছে এবং তোমাদের এক্সাম হতে বাকি আছে। এবং তার সাথে আরপিএফের যেটা ভ্যাকান্সি সে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করা আছে। তোমরা প্রত্যেকেই জানো যে আরপিএফের আরও ভ্যাকান্সি বাড়তে পারে, এরকম একটা নিউ আপডেট উঠে আসছে যে আরপিএফের আরও ভ্যাকান্সি বাড়বে। সেটা আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি না, অন্য একটি ভিডিওতে আমি আলোচনা করব। এই ভিডিওতে আমি যেটা দেখব, তোমরা জানো যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে একটা ভ্যাকান্সি আসার কথা আছে। সেই ভ্যাকান্সিটা হলো কি, দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট লেভেল 4 এবং লেভেল 5, 6 এই লেভেলে তোমরা স্যালারি পাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল পাবলিক ক্যাটাগরিজ, তোমাদের গ্র্যাজুয়েট যারা গ্র্যাজুয়েশন করবে তারা তো আবেদন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল পাবলিক ক্যাটাগরিজ যা আন্ডার গ্র্যাজুয়েট, যেখানে দেখতে পাচ্ছ লেভেল 2 লেভেল 3 স্যালারি থাকবে, যেখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাও আবেদন করতে পারছো। এইখানে কোন কোন পদে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবে সেটি দেখাবো। যেখানে দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি আসবে, যেখানে তোমরা যারা আবেদন করবে, যেখানে মেডিকেলের ভ্যাকান্সি আসবে, তো পার মেডিকেল প্রত্যেকের ভ্যাকান্সি আছে। তোমাদের জুলাই মাস তো শেষের দিক, সেপ্টেম্বর মাসে এই ভ্যাকান্সিগুলো, তোমাদের আগস্টের শেষের দিকে তোমাদের পুরোপুরিভাবে এই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে আমি যেটা অনলাইন আবেদন ডেট উঠে আসছে না, সেই ডেটটিও আমি তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও কোনো আমি স্কিপ করবে না। আমি দেখে দিচ্ছি অফিসিয়াল ড্যাশবোর্ডের ডাটাটি ক্লিয়ার করছি, ওখানে অনলাইন আবেদনের ডেটটি সহ উল্লেখ করা রয়েছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন, যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি। এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না। এখানে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে টোটাল 5 ধরনের পোস্টে নিয়োগ করেছে। টোটাল এখানে 5 ধরনের পোস্টে নিয়োগ করেছে। একটা হলো তোমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, একটা হলো তোমাদের অ্যাকাউন্টিস্ট ক্লার্ক কাম টাইপিস্ট, একটা পদ থাকছে। একটা থাকছে জুনিয়র টাইম কিপার, একটা থাকছে তোমাদের জুনিয়র টাইম কিপার, একটা থাকছে টিসি অর্থাৎ টিকিট ক্লার্কের ভ্যাকান্সি, টিসি অর্থাৎ টিকিট ক্লার্কের ভ্যাকান্সি থাকছে। তুমি যে পোস্টের ক্ষেত্রে এলিজিবল, তোমাদের এখানে মাল্টি চয়েস, তোমরা এখানে কয় ধরনের পোস্টে আবেদন করতে পারবে সেটি দেখাবো। অনেকজনের মনে ডাউট থাকে যে স্যার আমরা কত ধরনের পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবো, সেটি তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর যেটা ভ্যাকান্সি, সেটা তোমার দেখতে পাচ্ছ সিসি এবং টিসি, সিসি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। সিসি এবং টিসির ফুল ফর্ম হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা টোটাল ফুল ফর্ম আসলে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এখানে আমি দেখে দিচ্ছি অন স্ক্রিন। এইখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করলে তারা তো ফর্ম ফিল আপ করতে পারছো, যারা একেবারে গ্র্যাজুয়েশনের প্রার্থী রয়েছো তারাও এখানে আবেদন করতে পারবে। এখানে গ্র্যাজুয়েশনের পোস্টের ক্ষেত্রে দেখবো তোমাদের 8 ধরনের পোস্টে নিয়োগ করেছে। এবার মনে তোমাদের ডাউটটি আমি ক্লিয়ার করবো, তোমরা কয়টা পোস্টে আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ প্রথম যেটা পদ দেবো সেটা হলো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের গুডস গার্ড, তারপর স্টেশন মাস্টার, এভাবে নিয়োগ করা আছে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্শিয়াল তোমাদের কাম ক্লার্ক টাইপিস্ট, যেখানে তোমার সিনিয়র টাইম কিপার, এই সমস্ত ভ্যাকান্সি থাকছে। তারপর জুনিয়র অ্যাকাউন্টিস্ট, তোমাদের অ্যাসিস্ট্যান্ট, তোমাদের তোমার টাইপিস্ট, যেখানে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসশিপ, এই টোটাল 8টি ভ্যাকান্সি নিয়োগ করেছে যারা গ্র্যাজুয়েটের প্রার্থী, অর্থাৎ যারা বিএ করছে তাদের ক্ষেত্রে 8টি পোস্ট। এবার মাল্টি চয়েস প্রশ্ন তোমাদের থাকতে পারে, সওয়াল দুটা তোমাদের প্রশ্ন মনের মধ্যে উঠবে। দুটো প্রশ্ন কী কী সেটা দেখে দিচ্ছে। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা তো এখানে আবেদন করতে পারছোই, ওখানে তোমাদের টোটাল 5টা পোস্ট দেখলাম, 5টা পদের মধ্যে যে কোনো একটি পদে আবেদন করবে। আর যারা এবার বিএ মানে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তাদের ক্ষেত্রে একটি পোস্ট তো বানছে, যেটা তোমাদের 8টি পোস্ট রয়েছে। এই 8টি পোস্টের মধ্যে তুমি একটা পোস্টে আবেদন করতে পারছো। তোমাদের যদি এজ লিমিট থাকে তাহলে তুমি 12 পাসে একটা পোস্টে আবেদন করতে পারবে। যদি তোমাদের এজ লিমিট যদি থাকে তাহলে তুমি গ্র্যাজুয়েট করছো মানে বিএ, তাও তুমি একটা পোস্টে, টোটাল তোমরা 2টা পোস্টে আবেদন করতে পারছো। টোটাল তোমরা 2টা পোস্টে আবেদন করতে পারছো। তুমি যদি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। এই ক্ষেত্রে আমরা দেখব সিলেকশন প্রসেস কি। এখানে দেখে নেব আমরা সিলেকশন প্রসেস। প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রথমত CBD 1 হবে, তারপর হবে CBD 2, তারপর হবে তোমাদের টাইপিং। প্রথমত CBD 1-এ যায় পাস করে উত্তীর্ণ হবে তার CBD 2-এ ডাক পাবে, যারা CBD 2-এ উত্তীর্ণ করতে পারে তাদের টাইপিং থাকবে। যারা ক্লার্কের ভ্যাকান্সিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে টাইপিং থাকবে। তারপর থাকবে তোমাদের এন্ডুরেন্স টেস্ট, তোমাদের প্রত্যেকে দিতে হচ্ছে। তারপর থাকবে DV অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল। যদি মেডিকেল আনফিট হয়ে যাও তাহলে তোমাকে রিভিউ মেডিকেলের সময় দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই। এখানে আমি ডাটাটি ক্লিয়ার করছি। যেখানে তোমার এক্সাম সিলেবাস, প্রথমত আমি CBD 1 নিয়ে আলোচনা করছি। এখানে এক্সাম সিলেবাস প্রথমত আমি CBD 1 নিয়ে আলোচনা করছি, যেখানে কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন, যেখানে টোটাল মার্কস 100টা প্রশ্নের মান 100, যেখানে তুমি এখানে টাইম পাচ্ছ 90 মিনিট, এখানে সময় পাবে 90 মিনিট। এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ মার্ক, 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। 3টা প্রশ্ন যদি পরীক্ষার হলে ভুল হয়ে থাকে তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এটুকু কিন্তু প্রত্যেকে মাথায় রাখতে হবে, যেহেতু তোমরা 90 মিনিট পর্যন্ত প্রত্যেকেই সময় পেয়ে যাচ্ছ। এখানে আমরা দেখবো যেটা সিলেবাস কী রয়েছে, সিলেবাসটির উপরে জোর থাক তোমরা কিন্তু প্রিপারেশন নাও। যেহেতু জানো রেলওয়ে যে সমস্ত ভ্যাকান্সি বার হয় সেই সমস্ত ভ্যাকান্সিতে কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই। তোমরা জানো যে কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই। এখন থেকে যদি মজবুতভাবে প্রিপারেশন না নাও তাহলে আগামীতে তুমি সাকসেস হতে পারবে না। এবং যদি তোমার স্বপ্ন থাকে যদি 2024-এ ফর্ম ফিল আপ করবে
এবং তুমি 2025-এ জয়েনিং নেবে তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এখানে রিজনিং থাকছে তোমাদের 30 নাম্বার, ম্যাথ থাকবে 30, জিকে জিএস থাকবে 40, টোটাল 100। এবার তুমি রিজনিংয়ে যে টপিক ওয়াইজ ভিডিও চাও, টপিক ম্যাথ, রিজনিং, ম্যাথ, জিকে জিএস টোটাল টপিক ওয়াইজ ভিডিও, তাহলে তুমি কমেন্ট করে জানতে পারো। সিলেবাস নিয়ে আমি টোটাল আলোচনা করব। এই সিলেবাসটি তোমরা প্রত্যেকে ফলো আপ করতে হবে। যে ভিডিওটি চাও তারা কমেন্ট করে জানাও যে তোমাদের প্রত্যেকের সিলেবাস আমি টোটালি ফিল আপ করবো, যেন তোমার এই সাবজেক্টগুলো পড়লে তোমাদের কোন কোন বিষয়ের উপরে কটা প্রশ্ন থাকবে টোটালি আলোচনা করবো। সেই বিষয়ের উপর ফোকাস করলে তুমি সাকসেস হয়ে যাবে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার করে বুঝাতে পারছি এটুকু কথা। এবার ভিডিও তোমরা দেখছো এক্সাম সিলেবাস 2, যেটা তুমি সিবিটি 1-এ যারা পাস করবে তারা সিবিটি 2-এ ডাক পাবে। সিবিটি 1-এ যারা উত্তীর্ণ হবে সিবিটি 2-এ তারা ডাক পাচ্ছ। সিবিটি 2-এ তোমাদের এক্সাম থাকছে, কোশ্চেন থাকবে 120টি, যেখানে টোটাল মার্কস 120, প্রত্যেকটার মান 120 থাকছে টোটাল, বুঝতে পারছো? যেখানে তোমার 120টা প্রশ্ন 120 নাম্বার থাকবে। এখানে টাইম পাচ্ছ 90 মিনিট, যেখানে সিবিটি মোড এক্সাম দিতে হবে। এখানে নেগেটিভ মার্ক 3টা প্রশ্ন ভুল করে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। এখানে আমরা দেখবো রিজনিং থাকছে তোমাদের 35 নাম্বার, ম্যাথ থেকে থাকবে 35, আর জিকে জিএস থেকে 50, টোটাল তোমাদের 120-120-এর মধ্যে প্রত্যেকে এখান থেকে আর তোমাদের ফাইনাল ম্যাথ লিস্ট তৈরি করবে। যাদের সম্পূর্ণ নাম্বার থাকবে তারা সিলেক্টেড হয়ে যাবে সিবিটি 2 থেকে। এখানে আমরা দেখবো স্যালারির মান। এখানে বহুজনের মনে প্রশ্ন থাকে যেখানে কত টাকা স্যালারি দেওয়া হয়। এখানে স্যালারি যারা 12 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবে তাদের ক্ষেত্রে 30,000 টাকা। তোমরা এখানে একটা অনস্ক্রিন জানো, একটা নোটিশ তোমরা প্রত্যেকে করছো, তোমাদের যেটা গ্রেড পে, তোমরা গ্রেড পে পাও, সেই গ্রেড পে তোমাদের কিন্তু প্রত্যেকেরই 50% করে দেওয়া আছে। তোমরা এটুকুই নোটিশ করছো যে অফিসিয়াল নোটিশে তোমাদের নোটিশ উল্লেখ করা আছে যে তোমাদের গ্রেড পে রেলের ক্ষেত্রে তোমাদের 50% তোমাদের ডিএ দেওয়া হয়। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যারা গ্র্যাজুয়েশন প্রার্থী করবে তাদের ক্ষেত্রে 35,000 টাকা, তাদের ক্ষেত্রেও তোমাদের ডিএ করা হয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের 50% ডিএ করা হয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। এবার আমি বলি যে তোমাদের 50% তো ডিএ করা হয়েছে, এবার তুমি কত টাকা স্যালারি পাচ্ছ। এখানে 30,000 টাকা তুমি স্যালারি পাচ্ছ স্টার্টিং পয়েন্ট। এই স্যালারিটা তোমাদের যখন তুমি জয়েনিং করবে, জয়েনিংয়ের প্রথম মান্থে তুমি স্যালারি পাবে। যখন তোমার 1 মান্থ হয়ে যাবে তখন তুমি যে স্যালারিটা পাবে সে স্যালারির মান কত সেটি তোমার দেখাচ্ছে। প্রথমে যারা 12 পাসে আবেদন করবে না তাদের ক্ষেত্রে তোমাদের 45,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পাবে। 45,000 টাকা তোমরা স্যালারি পাবে। আর যারা গ্র্যাজুয়েশন পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের স্যালারি লেভেল থাকছে, যারা গ্র্যাজুয়েশন পাস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট তোমরা স্যালারি হচ্ছে প্রথম পার মান্থ স্যালারি তোমরা 55,000 টাকা তোমরা স্যালারি পাবে। 55,000 টাকা তোমরা স্যালারি পাচ্ছ। তোমরা যদি যোগ্য তাহলে আবেদন করতে পারো। আমি এই ভিডিওতে টোটাল আলোচনা কিন্তু করলাম। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি প্রথমে তোমাদের অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি, অফিসিয়াল এক্সাম ক্যালেন্ডার। যারা ভিডিওটি স্কিপ করে দেখছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ আমি অ্যাপ্লাই ডেট সম্পর্কে আলোচনা করছি। অ্যাপ্লাই কত তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। ভিডিওটি যারা স্কিপ করছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমি টোটালি এক্সাম ক্যালেন্ডার নিয়ে আলোচনা করলাম যে এক্সাম ক্যালেন্ডারে তোমার আবেদনের তারিখ, আবেদনের শেষ তারিখ, অনলাইনে আমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। রাজ্যের যে 23টি জেলা রয়েছে তোমার রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে হচ্ছে। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমাদের আগরতলায় তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের আগরতলায় জব পোস্টিং তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আশা করো প্রত্যেকের বুঝে গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।